কেমন আছো? দেখাবে। কে রান্না দেখাবে? মা। আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 2 থেকে 5 বছর কিংবা তারও বেশি বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্সের রেসিপি, যেগুলো তোমরা বিকেলবেলা অথবা সকাল এবং দুপুরের খাবার মাঝখানের টাইমগুলোতে দিতে পারো। এগুলো প্রত্যেকটাই প্রোটিন এবং ফাইবার রিচ, যেটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। তো চলো বেশি কথা বলবো না, সরাসরি রেসিপিটা দেখে নাও। ফার্স্ট রেসিপি হলো ভেজিটেবল কাটলেট, যার জন্য সবার প্রথমে বেশ কিছু সবজি নিতে হবে। তো আমার কাছে ছিল গাজর, আলু আর বাঁধাকপি। আমি এই সবজিগুলোই নিয়েছি। তোমাদের বাড়িতে যে কোনো যা সবজি থাকবে মোটামুটি নিয়ে নেবে। তো তারপর এগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। এরপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে দিচ্ছি একটু কারি পাতা কুচি। তো তোমাদের কাছে যে ধনে পাতা কুচি থাকে সেটা দিতে পারো। এরপর দিচ্ছি সামান্য একটু ওটসের গুঁড়ো। তোমরা কিন্তু এর মধ্যে পনির অ্যাড করতে পারো। ওটসের গুঁড়ো দিলাম, সামান্য একটু নুন দিলাম আর হলুদ দিলাম। তারপর আবারও এটাকে খুব ভালো করে মেখে নেবে। আচ্ছা, মেখে নেবে। এরপর কিছুটা করে এই মাখাটা নেবে আর তারপর না হাতে নিয়ে একটু চ্যাপটা মতো করে নেবে। প্লেটের মধ্যে অল্প একটু ওটস ছড়িয়ে দেবে, ওটসের গুঁড়ো। তো তোমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারো, যেমন মাখানার গুঁড়ো, এই টাইপের কিছু জিনিস ইউজ করতে পারো। তারপর এটাকে দেখো দুটো সাইডে একটু কোটিং করে নিতে হবে, কারণ যেহেতু এটা একটু পাতলা টাইপের হয়, চ্যাটচ্যাটে টাইপের, তো কড়াতে বসে যেতে পারে। সে কারণে ওপর থেকে কিছুর একটা আস্তরণ দিয়ে দেবে। শোনা, মা যে রান্নাগুলো করে দেয় তোমার খেতে ভালো লাগে? ভালো লাগে খেতে? ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি বলবে, আমাকেও তো বলতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেবে আর ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। তো তারপর দেখো এপিটোপিট হালকা আছে, খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলেই হবে। ঠিক আছে, তুমি একবার ওয়াটা বলো তো। তারপরে 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 জোরে জোরে বলো। তারপরে 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 হয়ে যায়নি, বলেনি পুরোটা। যাই হোক, ছেলের কথা শুনতে শুনতে আমার এই রেসিপিটা হয়ে গেছে। তো চলো এরপর প্লেটে সাজিয়ে দিই। সোনা, এটা কেমন খেতে? হেভি। আচ্ছা, দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো ওটস বেনানা কুকিজ। বলো, ওটস দেবে। চলো রেসিপিটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। তো প্রথমে এখানে আমি কাঁঠালি কলা একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে আমি এখানে দু টেবিল চামচ মতো ওটস দিলাম। তো এটা খুব একটা পাতলা হবে না, কেমন হবে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এরপর আমরা এখানে দিলাম 1 চামচ কোকো পাউডার আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটসকে কুড়ে দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। এরপর আমি দিলাম এখানে সামান্য একটু বেকিং সোডা আর তার সাথে নুন। তোমরা কিন্তু এই মাখাটা দেখে বুঝতে পারবে এটা কতটা গাঢ় হবে, মানে হাতে নিয়ে শেপ দেয়া যাবে এরকম একটা গাঢ় রাখলেই হবে। দেখো, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা কতটা গাঢ় হবে। এরপর হাতের মধ্যে তোমরা একটু ঘি মেখে নিতে পারো, বাট আমি আর কিছুই মাখিনি। এরকম হাতের তালুতে নিয়ে একটু গোল মতো শেপ দিয়ে দেবে। আর তোমরা না এটা কড়াইতেও করতে পারো। কড়াইতে আমি এটা ট্রাই করে দেখিনি, এটা আমি বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। বাট তোমরা কিন্তু চাইলে এটাকে একবার কড়াইতেও ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি এয়ার ফ্রায়ারে 12 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়েছিলাম। এই কুকিজটা কিন্তু ভীষণ ভালো খেতে আর এটা খুবই হেলদি। বাইরের বিস্কিট বাচ্চাদেরকে দেওয়ার থেকে বাড়িতে এরকম কুকিজ বানিয়ে দেওয়া অনেক হেলদি। তবে এর একটা মাইনাস পয়েন্ট আছে, যে এটাকে না 1-2 দিনের বেশি বাইরে খোলা অবস্থায় রাখা যায় না, এটাকে ফ্রিজে রাখতে হয়, তাহলে কিন্তু বেশ কিছুদিন এটা ভালো থাকে। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো সুজির বরফি। আর এই খাবারটা খেতে রায়ান ভীষণ ভালোবাসে। সবার প্রথমে কড়াইতে যেই পরিমাণ তোমাদের সুজি প্রয়োজন সেটা দেবে, হালকা লাল করে ভেজে একটা জায়গাতে তুলে রাখবে। এরপর কড়ার মধ্যে আমি দিচ্ছি দুধ আর তার সাথে একটা এলাচ, যাতে একটা ভালো সেন্ট হয়। এরপর আমি এখানে 2 থেকে 3টা খেজুর নেব। খেজুরের ওপরের খোসাটা ছাড়িয়ে বীজটাকে ফেলে এর মধ্যে দিয়ে দেব।
এরপর দেখো খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নেড়ে না খেজুরটাকে পুরো দুধের সাথে একদম মিশিয়ে নেব। আর তারপর এর মধ্যে সুজিটাকে দিয়ে দেব আর সাথে দেব অল্প একটু জল। এরপর সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ফুটে গেলে যখন দেখবে জলটা একদম কমে গেছে, তো এটাকে একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে। এরপর একটা থালার মধ্যে দিয়ে গরম অবস্থাতেই না খুন্তি দিয়ে একটু পিস পিস কেটে রেখে দেবে। আর তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক এটা খুব সহজেই উঠে আসবে একদম বরফির মতো। এটা খেতে ভীষণ ভালো হয় আর এটা না আমার ছেলের একটা ফেভারিট খাবার বলা যেতে পারে। এটা খেতে রায়ান খুব ভালোবাসে। নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করব ওটসের এগ রোল। খুবই হেলদি একটা রেসিপি। আর যেসব বাচ্চারা না খুব ভালো করে সব খাবার চিবিয়ে খেতে পেরে গেছে তাদের জন্য এই খাবারটা বেস্ট হবে। ফার্স্টেই দেখলে আমি একটা জায়গার মধ্যে জল গরম করতে দিয়েছি। জলটাকে একদম ফুটিয়ে নেবে, তাহলে কিন্তু রুটিটা ভীষণ সফট হবে। এরপর ওটসের গুঁড়োর মধ্যে গরম জলটাকে দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নেবে আর একটু পাতলা মতো রাখবে। আর তার সাথে কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবে। ওই জলটা কিন্তু ওটস খুব ভালো করে শুষে নেবে এবং যার কারণে রুটিটাও ভীষণ সফট হবে। তারপর আমি এখানে গাজর, শসা এবং পেঁয়াজ কেটে নিয়েছি। আর এরপর দেখো কিছুক্ষণ রেস্টে রাখার পর মোটামুটি 2-3 মিনিট মতো রাখলেই হবে। ওটসটা কিন্তু জলটাকে টেনে নিয়েছে এবং পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে 4টে রুটির জন্য করেছিলাম। তো 4টে ডো কেটে ঠিক সেম যেরকম রুটি করে প্রথমে গোল করে নিতে হবে, তারপর আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। তোমরা এখানে আটা দিয়েও বেলতে পারো কিংবা ওটসের গুঁড়ো দিয়েও বেলতে পারো, কোনো সমস্যা নেই। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এই যে নিচটাতে দেখতে পাচ্ছ একটু সাদা মতো চেপে গেছে, ওটসের রুটি করতে গেলে কিন্তু এটা চেপে বসবেই। তাই সবকটা রুটি বেলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা খুন্তির মুখের সাহায্যে না এটাকে একটু কুড়ে কুড়ে নেবে যাতে ওই গুঁড়োগুলো উঠে যায়। না হলে কিছুক্ষণ থাকলে কিন্তু এটা বসে যায় আর তখন কিন্তু তুলতে বেশ প্রবলেম হয়। তো এরপর দেখো আমি প্রথমে রুটিগুলোকে করে নিয়েছি। এরপর একে একে ডিমগুলোকে দিচ্ছি আর তার উপরে রুটিগুলোকে দিয়ে এপিটোপিট একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিলাম 1 চামচ করে টমেটো সস। আমার কাছে গ্রিন চিলি সসটা নেই, থাকলে তোমরা দিতে পারো। আর তার সাথে দিলাম অল্প একটু চাট মশলা আর ভাজা জিরের গুঁড়ো। এরপর সব কিছুকে না ভালো করে মিশিয়ে গোটা রুটিটাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর আমি একে একে এখানে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন গাজর, শসা, পেঁয়াজ, এগুলো আমি খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা স্কিপ করেছি, তোমরা চাইলে দিতে পারো। আর তার সাথে দিচ্ছি সামান্য একটু করে লেবুর রস। এরপর একসাথে মানে মুড়ে দিতে হবে আর একটা টিস্যু দিয়ে পেছন দিকটাকে মুড়ে দেবে। কি হলো তো হেলদি টেস্টি এগরোল। এরপর থেকে যখন বাচ্চারা এগরোল খাওয়ার জন্য বায়না করবে, বাইরে থেকে কিনে না এনে বাড়িতে এরকম ওটস দিয়ে কিংবা আটার রুটি দিয়ে বানিয়ে দেবে। আশা করছি ভালো লাগবে। নেক্সট রেসিপি হলো কাবলি ছোলা সেদ্ধ দিয়ে তৈরি করা একটি প্রোটিন রিচ টিক্কা। এটা খেতে কিন্তু ভীষণ ভালো এবং কাবলি ছোলাতে কিন্তু বেশ ভালো পরিমাণে প্রোটিন আছে, ফাইবার আছে। তো এটা তোমরা বাচ্চাদেরকে করে দিতে পারো। যার জন্য কাবলি ছোলাটা প্রথমে সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে আর তারপর আলুটা গ্রেট করে নিতে হবে এর সাথে, যাতে এর মানে মাখাটা একটু ভালো হয়, যাতে একটা শেপ দেওয়া যায় এটাতে। আর দেখো এদিকে আমি মানে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে গ্রেটারটা যে উল্টো দিকে ধরেছি সেটাই প্রথমে খেয়াল করিনি আর ভাবছি যে আলু কেন গ্রেট করা হচ্ছে না। এরপর আমি ইউজ করছি সামান্য একটু গ্রেট করা গাজর আর তার সাথে একটু দিচ্ছি গ্রেট করা বিট। এছাড়া তোমরা বাঁধাকপিও গ্রেট করে দিতে পারো, মানে তোমাদের যে কোনো সবজি তোমরা গ্রেট করে দিতে পারো। তারপর দিচ্ছি নুন, সামান্য একটু হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিচ্ছি 2 চামচ মতো ওটসের গুঁড়ো। ঠিক আছে, এবার তোমরা যেরকম পরিমাণ করবে সেই অনুযায়ী বুঝে সব উপকরণগুলো দেবে। তারপর দেখো খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখার পর দেখো আমি এখানে হাতে অল্প অল্প করে নিচ্ছি আর খুব সুন্দর করে একটু গোল মতো করে দেখো হাতে করে চেপে দিচ্ছি, একটু টিক্কির মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখো সবকটা আমার তৈরি করা হয়ে গেছে আর এগুলো না এখনই দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর কড়াই বসিয়ে কড়াইতে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর তারপর এই টিক্কিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর দেখো এখানে আমি টিক্কিগুলোর ওপর দিকটা না খুন্তি দিয়ে একটু চেপে চেপে দাগ কেটে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এভাবে দেখো হালকা আছে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই সব কটা টিকি খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। আর আমার ভয়েসের মাঝে মাঝে একটু আওয়াজ হচ্ছে, কারণ সামনে যেহেতু কালী পুজো, আশেপাশে খুব বাজি ফাটানো হচ্ছে, যে কারণে একটু সাউন্ড হচ্ছে। খুব একটা হয়তো ভয়েসের মধ্যে আসছে না, আমি ঠিক বুঝতে পারছি না, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই। রেসিপিগুলি যেহেতু বাড়িতে তৈরি করা খুবই হেলদি, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, তোমাদের বাচ্চাদেরকে দিও। আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।